যে এই যে সময়টা চলছে এই সময়টাতে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিবেন বা সার্বিয়াতে যেতে চান বা সার্বিয়া বাদে কোন কোন দেশের জন্য আপনাদের ফাইল জমা দিলে আপনাদের ভিসার রেশিওটা ভালো হবে এবং কোন কোন দেশ এখন ভিসাগুলো বেশি দিচ্ছে সেনজেন এবং নন সেনজেনের দেশগুলোর ভিতরে। আমি প্রথমে আসি, দেখেন আপনারা সেনজেন দেশের ভিতরে যদি ট্রাই করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে হাতে গোনা 1 থেকে 2টা দেশ ভিসা দিতেছে সেনজেন দেশের ভিতরে। যেমন সেনজেন দেশের ভিতরে সীমিত 5% ভিসা হচ্ছে বুলগেরিয়ার জন্য, আর 25% ভিসা হচ্ছে এখন বর্তমানে পর্তুগালের জন্য। যারা মনে করছেন সেনজেন একটা দেশে যাবেন তাদের জন্য আমি বলি যে সবসময় বেটার হবে এখন বর্তমানে যদি আপনারা সেনজেনে যেতে চান সেই ক্ষেত্রে পর্তুগালের জন্য আপনাদের ফাইল জমা দেওয়ার জন্য। পর্তুগালের ভিসাটার একটু রেশিওটা ভালো আছে, আর বুলগেরিয়ার ভিসাটা হাতে গোনা 100-র ভিতরে 5% ভিসা এখন হতেছে, সব ফাইলে ভিসা হচ্ছে না। আর সেনজেনের ভিতরকার দেশ যেমন দুটো একটা দেশে ভিসা হচ্ছে, তেমনই নন সেনজেন দেশের ভিতরে কিন্তু হাতে গোনা 3-4টা দেশে সুন্দরভাবে মানে বাংলাদেশের পাসপোর্টে সুন্দরভাবে ওয়ার্ক পারমিট ভিসাগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা করণীয় কি, এখন আপনারা কীভাবে ফাইলগুলো জমা দিলে বা কেমন মাধ্যমে ফাইলগুলো জমা দিলে আপনারা এই নন সেনজেন দেশ ইউরোপের এই দেশগুলোতে আপনারা যেতে পারবেন, আমি সেই বিষয় নিয়ে আমি এখন আপনাদের মাঝে আলোচনা করব। প্রথমে আসি আপনাদের হাতে গোনা দেশের ভিতরে এখন সবচেয়ে বেশি ভিসা হচ্ছে যে দেশে, সেটা হলো সার্বিয়া। সার্বিয়া নাম্বার 1-এ আছে বাংলাদেশিদের পাসপোর্ট হোল্ডার, বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য 1 নম্বরে আছে। ইউরোপের একটা সুন্দর একটা দেশ, সবার একটা চাহিদাপূর্ণ একটা দেশ, সার্বিয়াতে 1 নম্বরে আছে ভিসা রেশিওর দিক থেকে। এখন বর্তমানে যদি আপনারা মনে করেন সার্বিয়াতে যাবেন বা সার্বিয়াতে এই টাইমে ফাইল জমা দেবেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দিতে পারেন। সার্বিয়ার জন্য ফাইল জমা দিলে এখন মাঝামাঝি টাইমে যারা জমা দেবেন এই টাইমটা জমা দিলে কিন্তু আপনাদের ভিসার রেশিওটা ভালো থাকবে এবং কি আপনারা ভিসা পাসপোর্টের ভিসাগুলো 100% পেতে পারেন, কিন্তু মাধ্যম ভালো হওয়া লাগবে। ভালো একটা ট্রাভেল এজেন্সি, ভালো একটা মাধ্যমে আপনারা ফাইল যদি জমা দেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের ভিসাগুলো সুন্দরভাবে প্রসেসিং হওয়ার সম্ভাবনা আছে। সার্বিয়ার পাশাপাশি যেমন নন সেনজেনের একটা দেশ বেলারুশ সুন্দর ভিসা দিতেছে, বেলারুশের ভিসাটাও কিন্তু এই সময় এসে কিন্তু বেলারুশের ভিসাটা অনেক সুন্দর হচ্ছে। যেমন বেলারুশের ভিসাটা যেমন সুন্দর হচ্ছে, বেলারুশে কাজের ফ্যাসিলিটি ভালো বা কোম্পানি ভালো, ওখানে ফ্যাসিলিটি আছে, স্যালারি দিক থেকে ভালো, বেলারুশ সময়ও কম সময় লাগতেছে, সার্বিয়ার চেয়ে কম সময় লাগতেছে বেলারুশের জন্য। সেজন্য বলবো সার্বিয়ার পাশাপাশি আপনারা বেলারুশের জন্য ভিসার জন্য ট্রাই করতে পারেন। বেলারুশের ভিসাটা অনেক সুন্দর হচ্ছে, কিন্তু যাই করবেন সুন্দর জায়গা দেখে এবং কি ভালো ভালো একটা ট্রাভেল এজেন্সি যারা কাজ করতেছে দীর্ঘদিন এমন একটা ট্রাভেল এজেন্সির দিকে আপনাদের ফাইল আপনারা জমা দিতে পারেন। 3 নম্বরে আসি যে দেশটা বসনিয়া। বসনিয়ার কথা আমি আগেও বলেছি বা অনেক ভিডিওতে আমার আছে, যেমন বসনিয়ার সম্পর্ক নিয়ে আমি আলোচনা করেছি, বসনিয়া নিয়ে অনেক আলোচনা আছে আমাদের। তো এই টাইমটা এসে যদি আপনারা মনে করেন যে বসনিয়ার জন্য ফাইল জমা দেবেন, সেক্ষেত্রে বসনিয়ার ভিসাটা একটু লং টাইম হলো ভিসাটা কিন্তু সুন্দরভাবে ভিসা হচ্ছে। আরেকটা দিক সবসময় মাথায় রাখবেন, যারা লোভনীয় অফার দিতেছে, যেমন অল্প অল্প খরচে আপনাদের বিদেশ পাঠাই দেবে, অল্প খরচে আপনারা যেতে পারবেন বা অল্প খরচে অল্প দিনের ভিতরে আপনাদের পাঠাই দেবে, এই দিক থেকে আপনারা বিরত থাকবেন। একটা জিনিস মাথায় রাখবেন, এখন সিম্পল একটা মিডিল ইস্টের কথা বলে, তাও ওখানে 4 লাখ 5 লাখ টাকা লাগে আপনাদের মিডিল ইস্টে একটা দেশে যেতে। সেক্ষেত্রে একটা ইউরোপের দেশের জন্য যখন আপনারা একটা ভিসার অ্যাপ্লাই করবেন সেই জায়গাতে দেখেন মনে করেন যে আপনারা সর্বনিম্ন 10 লাখ 12 লাখ টাকা কিন্তু আপনাদের অ্যামাউন্টটা পড়ে যাবে। যাদের এমন অ্যামাউন্ট আছে তারা কিন্তু ফাইলটা প্রসেসিং করাতে পারেন বা ফাইলটা জমা দিতে পারেন। ফাইল জমা দেওয়ার সময় আপনারা কোনগুলো দেখবেন, কোনগুলোর থেকে সতর্ক থাকবেন। ফাইল যে কোনো জায়গায় জমা দেওয়ার সময় এটা দেখবেন যে তারা কতদিন ধরে কাজ করতেছে, তাদের সাথে যদি কথা বলেন, হ্যাঁ কথা বলার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে তারা সঠিক ওয়েতে সঠিকভাবে তারা কাজ করছে নাকি। যারা কাজ করে তারা দেশ সম্পর্কে জানে, যারা কাজ করে না তারা দেশ সম্পর্কে জানে না। দেশ সম্পর্কে আপনি জিজ্ঞাসা করবেন, ওখানকার ইমিগ্রেশন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, অ্যাম্বাসি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ওখানকার কোম্পানির ফ্যাসিলিটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এগুলো যখন জিজ্ঞাসা করবেন দেখবেন এগুলোর জবাব যদি তারা সঠিকভাবে দিতে পারে, মনে করবেন যে হ্যাঁ এরা কাজ করে থাকে, এদের দেশ সম্পর্কে ভালো একটা ধারণা আছে। এখন সার্বিয়াতে জন্য যারা ফাইল জমা দেবেন, সার্বিয়াতে এই যে মাঝামাঝি সময়তে এসে যারা ফাইল জমা দিতেছেন তারা একটাই অনুরোধ করব যে সার্বিয়ার যেমন ভিসা হচ্ছে তেমন কিন্তু ফাইলটা রিজেক্ট হচ্ছে। আপনারা সবসময় সতর্ক থাকবেন ফাইলটা সুন্দরভাবে প্রসেসিং করানোর জন্য। আরেকটা বিষয় আমি বলি, যারা
এই সময় যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন বা ইউজার আইডি পাসওয়ার্ড পেয়েছেন তারা একটু অপেক্ষা করবেন, দেখবেন যে সুন্দরভাবে আপনাদের ভিসাটা প্রসেসিং হবে। এখন অ্যাম্বাসির ডেটটা দেখেন, সার্বিয়ার অ্যাম্বাসি সম্পর্কে আমি একটু বলি। সার্বিয়ার অ্যাম্বাসিতে এখন ডেটটা নেওয়াটাই একটু টাফ হয়ে যাচ্ছে, যে কীভাবে পাসপোর্ট জমা দেওয়ার যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, এই ডেটটা কিন্তু এখন স্লটটা ফাঁকা নাই, স্লটটা পাওয়া যাচ্ছে না, বা এইগুলার ডেটটা নিতে হলেও কিন্তু কিছু টাকার মাধ্যমে ওখানে ডেটগুলো নেওয়া হচ্ছে। সেজন্য বলি আপনার এই টাইমটায় যে মাঝামাঝি সময়টায় যারা ফাইল জমা দিতে চাচ্ছেন বা যারা যাওয়ার ইচ্ছুক আছেন তারা যে কোনো ভালো মাধ্যমে জমা দেন, ভালোভাবে আপনারা পৌঁছে যান। আর একটা জিনিস আমি সবসময় বলবো আপনাদের, যে বিদেশ একটা ভাগ্য, বিদেশ আপনার কপালে যদি নসিবে যদি থাকে তো বিদেশটা কিন্তু আপনার হয়ে যাবে। আপনারা জানেন এসআর গ্লোবাল ট্যুরিস্ট অ্যান্ড ট্রাস্ট প্রবাসী কল্যাণের জন্য কাজ করছে, ভবিষ্যতে আরও কাজ করবে। আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখার পরে অনেক উপকার পাইলেন। আমার জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে আমরা যেন সুন্দর সুন্দর ভিডিওগুলো যাতে আমরা তথ্যগুলো যাতে আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।